সমস্যায় জর্জরিত ত্রিপুরার 59 জেলার পেঁচারথল বিধানসভা কেন্দ্রের মাকুমছড়া 2 নম্বর ওয়ার্ড। অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাস্তাঘাটের সংস্কার হয়নি, নেই পানীয় জল, সেই সঙ্গে বিদ্যুতের সমস্যায় নাজেহাল গ্রামের মানুষ। প্রশাসন থেকে শুরু করে নেতা মন্ত্রীদের জানিয়েও হয়নি প্রতিকার। অবশেষে কাঞ্চনপুর থেকে লালজুড়ি ভায়া ধর্মনগর মূল সড়ক অবরোধে নামলেন গ্রামবাসী। আন্দোলনকারীরা বলেন, রাস্তার অবস্থা বেহাল, রাস্তার দুর্দশায় কোনো যানবাহন চলাচল করতে পারে না। গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। স্কুলে যাতায়াতেও সমস্যায় পড়তে হয় পড়ুয়াদের। অথচ এই রাস্তার কোনো বিকল্প নেই। শীঘ্রই রাস্তা পাকা করার দাবি গ্রামবাসীর। 2 নং 4 নং 5 নং এই রোডটা গেছে ভাঙ্গা রাস্তা, রাস্তার বেহাল সমস্যা। এই রাস্তা থেকে গাড়ি আইতে পারে না, যাইতে পারে না। আমরা ঠিকভাবে একজন অসুস্থ রোগী হইলে আমরা চিকিৎসা কেন্দ্রে ঠিক টাইম মতো লিয়ে দিতে পারে না। এখানকার স্টুডেন্ট আছে, স্কুলে যাইতে পারে না, কোনো দিকে রাস্তা নাই এই রোডটা। আমরা অতি সত্বর চাই এই রাস্তাটা পিস হোক। রাস্তার অবস্থা নিয়েও ক্ষোভ উগরে দেন গ্রামবাসী। বছর বছর রাস্তার সংস্কার করা হয়। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা সংস্কারের নামে নেতা মন্ত্রীরা নিজেদের পকেটে টাকা ঢোকান। এমনকি স্থানীয় জনপ্রতিনিধি তথা মন্ত্রী শান্তনা চাকমার বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন গ্রামবাসী। রাষ্ট্র অফিসের এদিকে গাড়ি বড় বড় গাড়ি ঢুকে গাড়ি সব উল্টিয়ে যায়। তারা বছর বছর রিপেয়ারিং করে, ওই রিপেয়ারিং থেকে নেতা মন্ত্রী এখান থেকে চুরি করে খায়। এই সিটটা করছে শান্তনা চাকমা মন্ডলের। তাই নিয়ে 18-র আগে প্রতিশ্রুতি দিছে লালজিরি বাজারে যে রাস্তাঘাট, পানীয় জলের, বিদ্যুতের সব সমস্যা মিটিয়ে দিবেন, কিন্তু আজকে পর্যন্ত তাই নিয়ে এই এলাকা দেখছে না। এদিনের বিক্ষোভে সামিল হন অসংখ্য মানুষ। তুমুল স্লোগান ওঠে। স্লোগানে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। গুরুত্বপূর্ণ রাস্তাটি অবরোধের জেরে আটকে পড়ে বহু যানবাহন। খবর পেয়ে ছুটে যায় পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত হন লালজুড়ি ব্লকের বিএসসি চেয়ারম্যান অজন্তা চাকমা সহ পূর্ত দফতরের অফিসাররা। তারা কথা বলেন বিক্ষোভকারীদের সঙ্গে। আপাতত চলার জন্য যখন আমরা ওয়ার্ক অর্ডার করাইতেছি, পুরা তুলি লইমু, তুলিয়া ড্রেসিং কোড দোদার দিয়া ড্রেসিং করে রাস্তাটা খাটিয়া আবার ড্রেসিং করে বানাইমু। বিএসসি চেয়ারম্যান অজন্ত চৌধুরী বলেন, রাস্তা সাময়িক চলাচলের উপযোগী করে তুলতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রামবাসীদের নিয়েই হবে রাস্তার সংস্কার, বিনিময়ে কাজের মজুরি দেওয়া হবে গ্রামবাসীদের। তার এই বক্তব্যে আপত্তি গ্রামবাসীদের। এদিন অবরোধের জেরে 3 ঘন্টারও বেশি সময় স্তব্ধ হয়ে থাকে যান চলাচল। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।